প্রিয়া তো মিস্ত্রির সিঁথিতে থাকা সিঁদুর মুছে ফেলার অনেক চেষ্টা করছিল। ঠিক তখনই মিস্ত্রি একদম রেগে গিয়ে প্রিয়াকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন এবং সে সাথে মিস্ত্রি তো প্রিয়ার গলায় তীর চেপে ধরলেন। ঠিক তখনই অর্জুন সহ অর্জুনের পরিবারের সকলে ওখানে চলে আসাতে এদিকে প্রিয়া ভাবল, ভগবানের কৃপা, এবারের মতো বেঁচে গিয়েছি। এরপর তো প্রিয়া ছুটে গিয়ে অর্জুনের ছোট দিদাকে জড়িয়ে ধরলেন এবং সেই সাথে বললেন, নানি, ভালো হয়েছে আপনারা সবাই এখানে চলে এসেছেন, এই মিস্ত্রি তো আমাকে মেরে ফেলতে ধরছিল। এই কথা শুনে অর্জুনের মা কল্পনা বললেন, মিস্ত্রি, তুই কি করতে যাচ্ছিলি? তখনই প্রিয়া বলল, নানি, মিস্ত্রি আমাকে মেরে ফেলে মিস্ত্রি আমার জায়গায় বাড়িতে নিতে চাচ্ছিল, মিস্ত্রি আমাকে এসব বলেছে। তখনই মিস্ত্রি বললেন, মা, আমি এরকম কিছু বলিনি, ও সব মিথ্যা বলছে। ঠিক তখনই অর্জুন মিস্ত্রিকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই মিস্ত্রি বললেন, অর্জুন, একটাবারও শুধু আমার কথাটা শোনো। তখনই অর্জুন বললেন, তোমার কথা না, তুমি তো আমাকে একের পর এক মিথ্যা বলে যাচ্ছ, আমি তোমার আর কোনো মিথ্যা শুনতে চাই না, বহুত হয়েছে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে ডিভোর্স পেপার দিয়ে বললেন, সাইন করো এখানে। ঠিক তখনই মিস্ত্রি বললেন, এই মঙ্গলসূত্র আর সিঁদুর আমার অধিকার, যা আপনি আমাকে দিয়েছেন, আমি এই ডিভোর্স পেপারে সাইন করে আমার অধিকার হারাতে চাই না। ঠিক তখনই অর্জুন বলেন, তাহলে আমি তোমার অধিকার কেড়ে নিব। আমি তোমাকে এই মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিলাম, আমি এই মঙ্গলসূত্র খুলে নিব। আর আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলাম, আমি তোমার এই সিঁদুর কেড়ে নিব। তোমার সিঁথিতে থাকা সিঁদুর মুছে দিয়ে আমি অনুকে বিবাহ করব। এই কথা শুনে মিস্ত্রি সহ অর্জুনের মা কল্পনা তো একদম থমকে গেলেন। তাহলে কি এবার সত্যি সত্যি অর্জুন মিস্ত্রিকে ডিভোর্স দিয়ে মিস্ত্রি সিঁথিতে থাকা সিঁদুর মুছে ফেলে অর্জুন প্রিয়াকে বিবাহ করবেন? কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭৬তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭৬তম পর্বে আপনারা দেখতে পারবেন, অর্জুন মিস্ত্রিকে বললেন, আমি তোমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিলাম, আমি তোমার কাছ থেকে মঙ্গলসূত্র খুলে নিব। আর আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলাম, আমি তোমার এই সিঁথিতে সিঁদুর মুছে দিয়ে বিবাহ করব। এই কথা শুনে মিস্ত্রি তো একদম থমকে গেলেন। আর একদিকে অর্জুন তার ছোটা দিদাকে বললেন, দিদা, আপনি চাচ্ছেন আমি মিস্ত্রিকে তালাক দিয়ে অনুকে বিবাহ করব? আচ্ছা ঠিক আছে, তাহলে একদিনেই আমি দুটো স্বপ্ন পূরণ করব। আপনারা বিবাহের অনুষ্ঠানের জন্য সব কিছু তৈরি করুন। এই কথা বলে অর্জুন সহ অর্জুনের পরিবারের সকলে ওখান থেকে চলে গেলে এদিকে মিস্ত্রি তো কান্নাকাটি করছিলেন। ঠিক তখনই প্রিয়া মিস্ত্রিকে বললেন, মিস্ত্রি, মানলাম অর্জুন তোমাকে ঘৃণা করে, তবে অর্জুন যে তোমাকে এত সহজে ভুলে যাবে আমি ভাবতেও পাইনি। তবে মিস্ত্রি, তুমি কোনো চিন্তা করো না, আমি অর্জুনকে সব বুঝিয়ে বলবো, তবে সেটা আমার এবং অর্জুনের বিবাহের পর। এই কথা বলে হাসাহাসি করলেন এবং সে সাথে বললেন, অর্জুন যা করেছে একদম ভালো করেছে। আর মিস্ত্রি, তোমার সিঁথিতে থাকা সিঁদুর তো মাটির সাথে মিশে গিয়েছে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই মিস্ত্রি তো একদম রেগে গিয়ে প্রিয়ার গলায় তীর চেপে ধরলেন এবং সে সাথে বললেন, আমি কখনোই এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এরপর তো মিস্ত্রি প্রিয়াকে ছেড়ে দিলেন এবং সে সাথে বললেন, আমি জানি তুই দিদার জন্য প্রাণ পর্যন্ত নিতে পারিস, কিন্তু আমি তোর মতো না, আমি তো সবসময় সত্যের পক্ষেই থাকি। আর আমি তো তোর এবং অর্জুনের বিবাহের আগেই অনুর সত্যটা খুঁজে বের করে তোর সত্যটা আমি সবার সামনে নিয়ে আসব। এবং এর পরের দেশে আমরা দেখতে পাই মিস্ত্রি তো পূজা করেন এবং সে সাথে পড়েন, আপনার জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি, আর দিদিমার জন্য এই বাড়ি আমি হারিয়েছি, আর তুমি এখন আমার আর অর্জুনের সম্পর্ক নষ্ট করে ফেলছো। না মা, এটা আমি কখনোই হতে দেব না। এরপর তো মিস্ত্রি পূজা করতে শুরু করলে এদিকে আমরা দেখতে পাই অর্জুন তো একটা নির্জন জায়গায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, আমার ভালোবাসা মরে গিয়েছে, এই জন্যই আজ আমি আমার ভালোবাসার মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া করব। এই কথা বলে অর্জুন তো মিস্ত্রির সব জিনিসপত্র এবং কাপড় চোপড় পুড়িয়ে দিলেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে অর্জুনের মিস্ত্রির কথা মনে পড়ে গেলে ঠিক তখনই অর্জুন তো জ্বলন্ত আগুন থেকে মিস্ত্রিকে দেওয়া ফুলের তোড়াটা উঠাতে লাগলেন। ঠিক তখনই অর্জুনের ভাই এবং অর্জুনের মা দূর থেকে অর্জুনকে দেখে ছুটে এসে অর্জুনকে আটকালেন এবং সেই সাথে বলেন, অর্জুন, তুমি এসব কি করতেছো? মিস্ত্রিকে যা শাস্তি দেওয়া তা তো তুমি মিস্ত্রিকে দিয়েই দিয়েছো, এখন কেন তুমি নিজের শরীরে আঘাত করে আমাকে কষ্ট দিচ্ছ? এমনটা কেন করছো বাবা তুমি? অর্জুন, তুমি কি পাগল হয়ে গেলে? দেখছো জ্বলন্ত আগুন, যদি তোমার কিছু একটা হয়ে যেত? তখনই অর্জুন বললেন, মা, আর কি হবে, অনু তো আমাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে, আর এখন মিস্ত্রিও চলে যাচ্ছে। তখনই অর্জুনের মা কল্পনা বললেন, বাবা অর্জুন, তুই দুনিয়ার সবার কাছে মিথ্যা বলতে পারবি, তবে আমার কাছে না, তুই সত্যি করে বল, তুই এখনও মিস্ত্রিকে ভালোবাসিস তাই না? তখনই অর্জুন বললেন, না মা,
এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের ছোট দিদা অর্জুনের মা কল্পনাকে বললেন, কল্পনা দেখো মা তোমার ছেলের বিয়ে, দেখো তোমার কোন শাড়িটা পছন্দ হয়। এরপরে তো আমরা দেখতে পাই মিস্ত্রি অর্জুনকে বললেন, অর্জুন দেখো তো এই শাড়িটা আমাকে মানাবে না। তখনই অর্জুন বলেন, তোমার নিয়ত, তোমার মন আর এই শাড়ি তিনটাই কালো, তোমাকে এই শাড়ি খুব ভালো মানাবে। এই কথা শুনে মিস্ত্রি অনেক কষ্ট পান।